একটা সময় বেশ কিছুদিন আগে পর্যন্ত চীনের সাথে ভারতের একটা যুদ্ধ বেঁধে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। একদম আমরা গাড়োয়াল সংঘর্ষ দেখেছি, তারপরে ভারত চীন বর্ডারে দুই পক্ষের একদম হাতাহাতি অনেক কিছু আমরা দেখেছি। এবং চীন, যাকে আমরা বিশ্বাস করতে পারতাম না, তারা সবসময় মুখে এক বলতেন, কাজে এক করতেন, সেই চীন কিন্তু এখন বুঝে গিয়েছে যে ভারতের সঙ্গে থাকাটাই তারা লাভবান হতে পারে। চীন কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা খুব কাছাকাছি আনতে চাইছে। এবং সম্প্রতি এই বলার কারণটা কি, সম্প্রতি নির্মলা সীতারামন ভারত চীন বর্ডারে গিয়েছিলেন এবং নির্মলা সীতারামনকে দেখে চীনের যারা সৈনিক তারা এসে নমস্কার জানাচ্ছেন। নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকে 2025-এর প্রথম দিন, 1 জানুয়ারি। জজবাত 24 বাংলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভ ইংরাজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রত্যেকেরই আগামী বছরটা খুব ভালো কাটুক। এবং আজকের আমরা খুব একটা সমালোচনার মধ্যে যাব না, আজকের কিছু পজিটিভ দিক সেটাকে নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা কলকাতা পুলিশের তো প্রচুর সমালোচনা করি। তার কারণ হচ্ছে রাজ্য সরকার কলকাতা পুলিশকে নিয়ন্ত্রণ করে বলে আমরা খুব তাদের সমালোচনা করি। কিন্তু এটাও তো ঠিক, বেশ কয়েকদিন যাবৎ যেটা হচ্ছে, কলকাতা পুলিশের এসটিএফ বিভিন্ন জায়গায় হানা দিয়ে যে জাল নথি তৈরি যারা করছিল, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই, তারপরে পাসপোর্ট, বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে এবং তাদের একটার পর একটা গ্রেপ্তার করে চলেছে। এটা আমরা যদি সমালোচনা করি যে রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এইসব কাজকর্ম করেন, তবে এটাও ঠিক, তাহলে রাজ্য সরকার এখন পুলিশকে সেইভাবে নির্দেশ দিয়েছে যারা এইসব জাল নথি তৈরি করছে, বাংলাদেশিরা এসে এখানে বসবাস করছে, তাদের ধরার একটা উদ্যোগ কলকাতা পুলিশ নিয়েছে। তাহলে এর কৃতিত্বটাও কিন্তু রাজ্য সরকারকেই যায়। আমরা দেখুন, একটা কথা বলছি, আমরা সংবাদ করতে এসেছি, আমরা কারুর পক্ষ নিতে আসিনি। আমাদের কোনো পক্ষই রাজনীতিতে লোক তারা তাদের পকেট গরম করার জন্যে, ক্ষমতা, মানি পাওয়ার এসব দেখানোর জন্য তারা করেন, এটা তাদের সাবজেক্ট। কিন্তু আমাদের যেটা ভালোটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা। যদি অন্যদিন আমরা কলকাতা পুলিশের সমালোচনা করে থাকি, যদি রাজ্য সরকারের সমালোচনা আমরা করে থাকি, তাহলে আজকের কিন্তু রাজ্য পুলিশের এবং রাজ্য সরকারের এবং কলকাতা পুলিশের কৃতিত্ব আমরা বলতে পারি। এটা সত্যি কথা, এটা কৃতিত্ব। এর জন্যে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এই যেভাবে আপনারা এখন জাল পাসপোর্ট দুর্নীতির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, এটা আপনারা চালিয়ে যান। তাতে আমাদের মনে কনফিডেন্স বাড়বে রাজ্য সরকার সম্বন্ধে, কলকাতা পুলিশ সম্বন্ধে। আপনাদের আগামী বছরটা ভালো কাটুক। এবং এর বাইরে আমি আরেকটা খবর আপনাদের দেব। একটা সময় বেশ কিছুদিন আগে পর্যন্ত চীনের সাথে ভারতের একটা যুদ্ধ বেঁধে যায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। একদম আমরা গাড়োয়াল সংঘর্ষ দেখেছি, তারপরে ভারত চীন বর্ডারে দুই পক্ষের একদম হাতাহাতি অনেক কিছু আমরা দেখেছি। এবং চীন, যাকে আমরা বিশ্বাস করতে পারতাম না, তারা সবসময় মুখে এক বলতেন, কাজে এক করতেন, সেই চীন কিন্তু এখন বুঝে গিয়েছে যে ভারতের সঙ্গে থাকাটাই তারা লাভবান হতে পারে। আমরা একটা পাশাপাশি দেশ, একটা বড় জায়গা জুড়ে ভারত এবং চীনের বর্ডার রয়েছে, সেইখানে আমরা প্রতিবেশী হিসেবে ভালো হিসাবেই তো থাকতে চাই। প্রতিবেশী সবথেকে, আপনার বাড়িতে যদি কোনোদিন কোনো বিপদ হয়, আপনার আত্মীয় স্বজন পরে আসবে, আগে তো আসবে প্রতিবেশী আপনাকে হেল্প করতে। আমরাও সেটা চাই। বাংলাদেশ যেটা করছেন সেটা সারা পৃথিবী কেউ মেনে নিচ্ছে না, চীনও এমনকি তাদের উপর খুব একটা পাত্তা দেয়নি। চীন কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা খুব কাছাকাছি আনতে চাইছে। এবং সম্প্রতি এই বলার কারণটা কি, সম্প্রতি নির্মলা সীতারামন ভারত চীন বর্ডারে গিয়েছিলেন এবং নির্মলা সীতারামনকে দেখে চীনের যারা সৈনিক তারা এসে নমস্কার জানাচ্ছেন।
নির্মলা সীতারামন তাদের জিজ্ঞেস করছেন আপনারা নমস্কারের মানে জানেন? এটা কিন্তু একটা খুব ভালো সাইন, জানেন তো। এটা করে যেটা হলো, আমরা যেমন একদিকে গর্বিত যে না আমাদের ভারতের অর্থমন্ত্রীকে চীনার যারা সৈনিক তারা যেমন সম্মান জানাচ্ছেন, তেমনি আমরাও চীনার যারা সৈনিক এবং চীনের যারা রাজনৈতিক যারা নেতা তাদের আমরাও সম্মান জানাচ্ছি। এটাই তো পাশাপাশি হওয়া উচিত, পাশাপাশি থাকতে গেলে এটাই হওয়া উচিত, এটাই কাম্য। যাক, আমরা এখন আজকের আর কথা বেশি বাড়াবো না। আজকের আপনাদের সারাটা দিন খুব আনন্দে কাটুক, গান বাজনা পিকনিক এইসব করে চলুক। আগামী বছরটা আপনাদের ভালো কাটুক। শরীর স্বাস্থ্যের লক্ষ্য রাখবেন, যত্ন নেবেন। বয়স্ক যারা আছে তাদের প্রতি যত্ন নেবেন এবং দুশ্চিন্তা মুক্ত থাকবেন, একদম দুশ্চিন্তা মুক্ত থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।